ভিডিও শুরুতে আমরা দেখতে পাই ম্যাজিক্যাল স্ক্রলটি মেইন ক্যারেক্টার বডির মধ্যে ঢুকে যায়। মেইন ক্যারেক্টার ভাবতে থাকে এই স্ক্রলটি তার শরীরের মধ্যে ঢুকে গেছে, তার বডি এটা হ্যান্ডেল করতে পারবে না। তখনই সে ভাবে যে এই স্ক্রলটি সে তার শরীর থেকে বাইরে বের করতে পারে কিনা। তখন দেখে যে সে স্ক্রলটি তার শরীর থেকে বাইরে বের করতে পারছে। তখন সে ভাবে এই স্ক্রলটি তাকে প্রতিনিয়তই সারপ্রাইজ দিয়ে যাচ্ছে। তো সে তার এনসিস্টার হল থেকে বাইরে বের হয় এবং ভাবতে থাকে যে এই স্ক্রল সম্পর্কে, এই ম্যাজিক্যাল ট্রেজার সম্পর্কে কি তার মাস্টার জানতো না। তার মাস্টার ফেরত আসলে তাকে টিয়ানকোন সেক্টের হিস্ট্রি অতি সম্পর্কে জানতে হবে। সে ভাবতে থাকে এখন যদি কেউ তার সেক্টের ভিতর ঢুকে যায়, অ্যাটাক করতে চায়, তাহলে সে তার সেক্টকে রক্ষা করতে পারবে। এবং সে ভাবতে থাকে যে সে যে পর্যন্ত সম্পূর্ণ স্ট্রং না হয় এই সেক্টের বাইরে যাবে না। তখন দেখা যায় একজন কারো পিছনে ধাওয়া করছে, কয়েকজন কারো পিছনে ধাওয়া করছে। আমরা দেখতে পাই এটা আর কেউ নয়, আমাদের মেন ক্যারেক্টারের মাস্টার। আমাদের মেন ক্যারেক্টারের মাস্টার জানতে পেরে যায় যে তার অ্যাপ্রেন্টিস, তার স্টুডেন্ট বডি রিফাইনমেন্ট লেভেলে পৌঁছে গেছে। আমরা দেখতে পাই লোকগুলো বলছে ইউ মাস্টার, আমাদের সেন্টেন্সকে ছেড়ে দিয়ে আমরা তোকে মেরে ফেলবো। তখনই তারা আমাদের মেন ক্যারেক্টারের মাস্টারের উপর অ্যাটাক করে এবং আমাদের মেন ক্যারেক্টারের মাস্টার সেই অ্যাটাকটি রিফ্লেক্ট করে তাদের দিকে দিয়ে দেয়। তারা ভাবতে থাকে এই ওল্ড ম্যান কি বডি রিফাইনমেন্ট ইমর্টাল রিয়ালম এর 5 লেভেলে পৌঁছে গেছে, এটা কীভাবে সম্ভব? এই দুনিয়াতে ইমর্টাল রিয়ালম এ পৌঁছানো অসম্ভব ব্যাপার, কীভাবে লোকটি ইমর্টাল রিয়ালমে পৌঁছে যায়? তখনই তারা বলে এটা তো মেথড অফ ক্রসিং ভয়েড, এটা কীভাবে সম্ভব? তারা বলে যে এই দুনিয়াতে ইমর্টাল রিয়ালমে পৌঁছে গেছে, আমরা তার হাত থেকে আমাদের সেন্টেন্সকে কীভাবে রক্ষা করব? তখনই সামনে একটা টোকেন দেখতে পায়। তারা বলে এটা কি? তখনই দেখতে পায় এটা টিয়ানকুইন সেক্টের টোকেন। তারা ভাবে কেউ কি তাদের সেক্ট, তাদের মাউন্টেন সেক্ট এবং টিয়ানকুইন সেক্টের মধ্যে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। তখনই এই টোকেনটি নিয়ে তারা সেক্টে চলে যায় এবং সেক্টে গিয়ে ভাবতে থাকে। আমরা দেখতে পাই কেউ একজন বলছে ইউজলেস রাবিশ এ বলে অ্যাটাক করছে। তো আমরা দেখতে পাই এটা টিয়ানকুইন সেক্টের লিডার। তোমরা ভাবতে পারো টিয়ানকুইন সেক্টের লিডার কীভাবে? এটা আসলে টিয়ানকুইন সেক্ট অনেকগুলো ব্রাঞ্চে ডিভাইডেড। এটা টিয়ানকুইন সেক্টের আসল বড় যে ব্রাঞ্চ, সেই সেক্টের লিডার। তো এখানে দেখতে পাই একজন বলছে যে তোমাদের সেন্টেন্সকে তোমরা রক্ষা করতে পারো না, তোমাদের সেন্টেন্স কীভাবে এখান থেকে পালালো? তোমরা ট্রাশ, তোমাদের হাত থেকে কীভাবে তোমাদের সেন্টেন্সকে নিয়ে পালিয়ে যায়? এই ল্যান্ডে গত 1 লাখ বছর ধরে কোনো ইমর্টাল রিয়ালমে কেউ যেতে পারেনি। তো তোমার মেয়ে, তোমাদের মেয়ে সেন্টেন্স ইমর্টাল রিয়ালমে যেতে পারবে। তখন আমরা দেখতে পাই সবাই মিলে আমাদের মেইন ক্যারেক্টারের সেক্টে গিয়ে অ্যাটাক করার জন্য সিদ্ধান্ত নেয়। তারা তাদের সাথে করে একজন ওল্ড ম্যান, অর্থাৎ তাদের সেক্টের অ্যানসেস্টরকে সাথে নিয়ে তারা অ্যাটাক করতে চলে যায়। তো আমরা দেখতে পাই তাদের সেক্টের লিডার বলছে ডিসেবল, যে বা যারা আমাদের সেক্টের সেন্টেন্সকে চুরি করেছে, সেন্টেন্সকে লুকিয়ে রেখেছে, তাদেরকে আমরা মেরে ফেলব। তো আমরা দেখতে পাই এই সেক্টের অ্যানসেস্টর খুব রেগে যায় এবং বলতে থাকে টিয়ানকুইন সেক্টের সাহস কীভাবে হয় যে আমাদের সেন্টেন্সকে নিয়ে লুকিয়ে রাখে? তারপরে সে ওইখানকার সবাই বলতে থাকে আমাদের অ্যানসেস্টর তো অনেক শক্তিশালী। তখনই তাদের অ্যানসেস্টর আমাদের মেন ক্যারেক্টার সেক্টের উপর অ্যাটাক করে এবং বলতে থাকে আজকে সম্পূর্ণ সেক্টটি আমি ডিস্ট্রয় করে দেব। এই সেক্টের উপর অ্যাটাক করে এবং তখনই আমাদের মেন ক্যারেক্টার বুঝতে পেরে যায় যে তার সেক্টের উপর কেউ একজন অ্যাটাক করছে।
তো আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার একটা বই পড়ছে। এই বইয়ের ভিতর এই বইটি তার মাস্টার তার জন্য রেখে গেছে। এই বইয়ের ভিতর কীভাবে ইমমর্টালিটি পাওয়া যায় সে সম্পর্কে লেখা আছে। আমাদের মেন ক্যারেক্টার বাইরে গিয়ে দেখে যে তার সেক্টের উপর অ্যাটাক হচ্ছে। সে এটা ভেবে বলে, হোলি শিট, এটা কি কেউ একজন আমার সেক্টে এসে অ্যাটাক করছে। এখন তো মাস্টারও সেক্টের মধ্যে নেই, তাহলে আমি কীভাবে বাঁচবো। আর এই বলে দৌড়াতে থাকে। তখনই আমাদের মেন ক্যারেক্টারের মনে পড়ে সে তো তার আশেপাশের একটা ডোমেন তৈরি করে সব কিছু কন্ট্রোল করতে পারে। তো তখনই আমাদের মেন ক্যারেক্টার বলে ওপেন ডোমেন, এবং ডোমেন খুলে যায়। এবং আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে, কে কার এত বড় সাহস, এত বড় সাহস যে আমার সেক্টে সে ইউজুপুকে এসে অ্যাটাক করে। তখন আমাদের মেন ক্যারেক্টার এসে সেই অ্যাটাকটি ব্লক করে। তখন আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে, এটা কি কোনো অ্যাটাক? এখানে তো আমি সম্পূর্ণ কিছু করতে পারছি। তখন সে সেক্টের অ্যানসিস্টর ভাবতে থাকে সে সেক্টটি ডিস্ট্রয় করে ফেলেছে। কিন্তু যখনই বুঝতে পারে যে তার অ্যাটাক কেউ ব্লক করেছে, তখনই সে ভাবে যে এই দুনিয়াতে, এই ওয়ার্ল্ডে এমন কে রয়েছে যে তার অ্যাটাক থামাতে পারে। তখন আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে, এটা কি কোনো অ্যাটাক? আমি তো এটা অনেক সহজেই ব্লক করে ফেলেছি। তখনই ওখানে দাঁড়িয়ে থাকা ডিসেবলরা বলে, অ্যানসিস্টর এর থেকেও অনেক শক্তিশালী মাস্টার ওই সেক্টে রয়েছে। তাহলে আমাদের অ্যানসিস্টর কি আমাদের সেন্টেন্সকে রক্ষা করতে পারবে? আমরা দেখতে পাই অ্যানসিস্টর ভাবতে থাকে যে আমার ডিসাইপলরা এখানে দেখছে আমি আমার অ্যাটাক থামাতে পারি না, এম্বারেসমেন্টের শিকার হতে হবে। আমার ডিসেবলরা আমাকে কমজোর ভাববে। কিন্তু সে মনে মনে ভাবে যে এই দুনিয়াতে এমন কে থাকতে পারে যে তার অ্যাটাক এত সহজেই ডিফ্লেক্ট করতে পারে। তখনই অ্যানসিস্টর বলতে থাকে, তুমি কোনো ডেইটি হও অর ডেমন, তোমাকে আমি আজকে মেরে ফেলবো। আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই। আগামীকাল নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।